নমস্কার। সামনে আমাদের দোল পূর্ণিমা আসছে, তাই আমি দোল সম্বন্ধে, শ্রীকৃষ্ণের সম্বন্ধে কিছু কথা বলবো, আপনাদের সাথে আলোচনা করব যে দোলটা কি, কেন আমরা হোলি খেলি, হোলি শব্দটা কোত্থেকে আসলো, এবং দোলের যে আমাদের এখানে অনেকগুলি তাৎপর্য আছে, সেগুলি নিয়ে আমি একে একে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমত হলেন দোলের এই তিথিতে হোলি নামটা আসলো কোত্থেকে? সত্যযুগে হিরণ্যকশিপুরের বোনের নাম ছিল হোলিকা। যখন প্রহ্লাদকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে, তখন হোলিকা বলল, দাদা আমি প্রহ্লাদকে কোলে নিয়ে বসি, যেহেতু আমি অগ্নিদেবের থেকে বরপ্রাপ্ত, আমি আগুনে পোড়া যাব না। তখন হরিভক্ত প্রহ্লাদ ছিলেন, প্রহ্লাদকে কোলে নিয়ে হোলিকা সে অগ্নিকুণ্ডের মধ্যে বসলেন। দেখা গেল যে সে হরিভক্ত উচ্চস্বরে যখন হরিনাম জপ করছে, তখন এবার বর্মা বলল যে আমার বর তুমি বিফলে তুমি এটা নষ্ট করলে, যেহেতু একজন হরিভক্তকে তুমি কোলে নিয়েছ। তো দেখা গেল যে প্রহ্লাদ বেঁচে গেলেন, কিন্তু হোলিকা দাহ হয়ে গেল অগ্নিতে। ওর থেকে নাম হয়েছে, ওই তিথিটা ছিল ঠিক দোল পূর্ণিমা, ফাল্গুন মাসে দোল পূর্ণিমা। এর জন্য অনেকে বলে হোলিকা দাহ বা হোলি। তারপরে আসা যাক যে এই দোল পূর্ণিমা এই তিথিতে শ্রীকৃষ্ণ ভেড়াসুর নামে এক অসুরকে বধ করেছিলেন। সেই অসুর গিয়ে বুড়ির ঘরে লুকিয়েছিলেন। তখন শ্রীকৃষ্ণ দেখলেন যে ভেড়ার রূপ ধরে বুড়ির ঘরে যখন প্রবেশ করছে, শ্রীকৃষ্ণ সেই অসুরকে বধ করার জন্য ওই ঘরে আগুন দিলেন। এটা দোলের আগের দিন হয়, যাকে আমরা বলি বহ্নি উৎসব। তো অনেকে বলে এটা বুড়ির ঘর, আবার অনেকে বলে ভেড়ার ঘর, যা দুইটাই সত্যি। তারপরে শ্রীকৃষ্ণ কী করলেন? ভান্ডি বনে গিয়ে লুকালেন। বহ্নি উৎসবে এই তাৎপর্য। তারপরে এবার শ্রীকৃষ্ণ কী করলেন? সবাইকে নিয়ে সে বৃন্দাবনে ঘোরাফেরা করছেন, নিধুবনে। যখন পূর্ণিমা তিথি আরম্ভ হলো, তখন তিনি গিয়ে দোলে আরোহণ করলেন। দোলে আরোহণ করার পরে সুবলকে বললেন যে তুমি শ্রীমতী রাধারানীকে নিয়ে আসো। তো কিভাবে আনবে? সুবল তখন কি করলেন? আবির নিলেন হাতে, নিয়ে তখন জটিলা কুটিলাকে বলছে আমরা আবির খেলবো, আজকে হোলি খেলবো, হোলি খেলবো, আমরা আবির দিয়ে সবাই সাজবো। তখন বলল যে এক কাজ করা যাক, যে মা যে কালী শ্যামা মাকে গিয়ে আগে তোমরা আবির দিয়ে আসো। এই কথা বলার পরে মানে তার চালাকি ছিল তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া। তারা যখন জটিলা কুটিলা চলে গেলেন মা কালীকে আবির দেওয়ার জন্য, এই ফাঁকে সুবল কী করলেন? শ্রীমতীকে বললেন যে তোমার জন্য বসে আছে, শ্রীকৃষ্ণ তোমাকে ডাকছে হোলি খেলার জন্য। বললেন যে সখী বের হয়ে দেখো না, আবিরও খেলো না, রঙ্গ হয়েছে মোদের ভুবনে, সামে পাঠাইছে মোরে তোমারে নেবার তরে, রঙের সাজন কেন সাজো না। এই রং দিয়ে তখন এবার শ্রীমতী রাধারানী, বৃন্দাবনবাসী, অষ্টসখী সবাই মিলে এই হোলি খেলা আরম্ভ করলেন। ওই দিন দোল পূর্ণিমা ছিল, এর জন্য আমরা বলি হোলি খেলা, রং খেলা, আবির দেওয়া। ভগবানের শ্রীচরণে ওই দিন আবির দিতে হয়, বড়দের কপালে আবির দিতে হয়। তৃতীয় তাৎপর্য হলো এই পূর্ণিমা তিথিতে, দোল পূর্ণিমাতে, পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, ওই তিথিতে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম নিয়েছিলেন, যার নাম নিমাই ছিল। তারপরে তিনি গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছিলেন, যার জন্য আমাদের সনাতন ধর্ম অবলম্বীদের কাছে এই দিনটা অনেক তাৎপর্য, যেহেতু এখানে তিনটা তিথি একত্রিত হয়েছে। তা আমরা তখন সব বড়দের কাছ থেকে আশীর্বাদ নেই, ভগবানের কাছ থেকে আশীর্বাদ নেই, সবাইকে হোলি বা রং দিয়ে আমরা আবির দিয়ে সবাইকে সবার থেকে আশীর্বাদ গ্রহণ করি। এই হলো হোলি বা দোলের তাৎপর্য। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে রাধে।